ঈদ শেষ এবং অনেকেই অনেক জনের মতো স্বপ্নকে বাড়ি নিয়ে গেল এবং এর মধ্যে পড়েছে পাগলা গরম। কিন্তু আজকে আমি রেকমেন্ড করব নেটফ্লিক্স সিরিজ পাওয়া 5টি মুভি যা আপনার মাথা ঠান্ডা করে ফেলবে। এই মিমস কোথা থেকে এসেছে জানেন? আর এই মিমসের কারণে ভূ রাজনীতি কতটা প্রভাবিত করেছে, ট্রোলিং, ষড়যন্ত্র, কত কিছু। এমনই অনেক বিপজ্জনক জিনিসের উৎপত্তি হয়েছে মিমস থেকে। যদি আপনি সোশ্যাল মিডিয়ার বিপজ্জনক দিক সম্পর্কে জানতে চান তাহলে সম্প্রতি নেটফ্লিক্স রিলিজ পাওয়া মুভিটি দেখতে হবে, যার নাম হচ্ছে দ্য অ্যান্টি সোশ্যাল নেটওয়ার্ক মিম টু মেহেম। Do we even know who is this 4chan person or website? এই ডকুমেন্ট ফিল্মটা আপনার চোখ খুলে দেওয়ার মতো। কিভাবে জাপানের মিম ধারণা আমেরিকায় এসে এত জনপ্রিয় হয়ে উঠল এবং একজন ব্যক্তি যে পুরো ইন্টারনেটকে সর্বনাশ করে ফেলছে। এই 1 ঘন্টা 25 মিনিটের পুরো মুভিটি তাদের জন্য 100% রেকমেন্ড করবো যারা কথায় কথায় মিম শেয়ার করেন। 2 নম্বরে যে মুভির কথা বলবো সেই মুভির নাম হচ্ছে দামশেল। বিয়ের পর তার রাজকন্যাকে ফেলে দেয় এক ড্রাগনের গুহার মধ্যে। কেনই বা করে, কি জন্যই বা করে? এইসব গোলক ধাঁধা এবং ড্রাগনের গুহা থেকে রাজকন্যা বাঁচতে পেরেছিল কিনা সেটাই দেখতে পাবেন এই দামশেল মুভিতে। মুভিটিতে স্ট্রেঞ্জার থিংস খ্যাত মিলি ব্রাউন আছে লিড চরিত্রে। ফ্যান্টাসি অ্যাকশন ধাঁচের মুভিটি আপনাকে বোর করবে না। 65,000 জন গড়ে 6.1 রেটিং দিয়েছেন IMDb-তে। মুভির সমস্ত অ্যাকশন দৃশ্য এবং ভিএফএক্স আপনার ভালো লাগবে। মুভিটি শুরুর দিকে একটু স্লো হলেও আস্তে আস্তে ইন্টারেস্টিং হতে শুরু করে। তো পরিবারের বাচ্চা কাচ্চা সহ একসাথে বসে দেখতে পাবেন এই মুভিটি। 3 নম্বর যে মুভি নিয়ে কথা বলবো মুভির নামটাও অদ্ভুত এবং কনসেপ্টও একটু অদ্ভুত। মুভিটার নাম হচ্ছে হাঙ্গার। হাঙ্গার একটি বিশাল রেস্টুরেন্ট ব্র্যান্ড এবং সেই রেস্টুরেন্টের সবচেয়ে বড় শেফ একজন মেয়েকে আমন্ত্রণ জানায় যে কিনা রাস্তায় নুডলস রান্না করে। সিনেমাটিতে আসলে গরিব ধনীর মধ্যে একটা পার্থক্য তুলে ধরে। আপনার যদি ফুড রিলেটেড রিল খুব দেখতে পছন্দ করেন তাহলে আমি বলবো এই মুভিটি আপনার জন্য, কারণ এখানে কিছু জুম আউট, জুম ইন শট আছে এবং কিছু ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে যেগুলো আসলে আপনাকে খুব ভালো মতো ক্যাচ করবে। তাকে 100% একটা ফুড অর্গাজম দিবে এবং কিছু কিছু জায়গায় কিছু ব্যঙ্গাত্মক এবং ডার্ক কিছু থিম তুলে ধরে এই মুভিতে। মুভিটি শুরুর দিকে একটু স্লো হলেও কাহিনীটা মোটামুটি ধামাকাদার, আপনাকে একটা ভালো সিনেমাটোগ্রাফি এক্সপিরিয়েন্স দিবে। 4 নম্বর যে মুভিটা নিয়ে কথা বলবো সেটার অলরেডি একটা রিল আমি অনেক আগে আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। এর নাম হচ্ছে সোসাইটি অফ দ্য স্নো। আমি মনে করতাম যে নোওয়্যার যেটা 2030 রিলিজ পেয়েছে সেই সার্ভাইভাল মুভিকে বিট করার মতো কোনো মুভি আসলে আসবে না, কিন্তু আসলে এই মুভিটি পারবে সেটাকে বিট করতে। বাস্তব জীবনে একটা ঘটনা নিয়ে আসলে মুভিটি তৈরি। একটা গ্রুপ যারা পাহাড়ের মধ্যে আটকে থাকে এবং খুব বিপজ্জনক অবস্থায় থাকে এবং তাদের আসলে খাবারের কিছু থাকে না। তারা কি মানুষ খাবে, একে অপরকে খাবে? এই ব্যাপারটা জানতে হলে আপনাকে দেখতে হয় পুরো মুভিটি। যদিও মুভিটিতে কিছু কাটসিন আছে, যদি আপনি এগুলো পছন্দ না করেন তাহলে আমি বলবো মুভিটি অ্যাভয়েড করে যাওয়ার। বাট পুরো মুভিটি দেখলে অবশ্যই আপনার সার্ভাইভাল থ্রিলার যদি পছন্দ হয় তাহলে অবশ্যই ভালো লাগবে। মুভিটি 2 ঘন্টা 24 মিনিটের একটা খুব দীর্ঘ মুভি এবং একটু স্লো মুভি, বাট এটা সিনেমাটোগ্রাফি এবং গ্রাফিক্স আমার কাছে খুব ভালো লেগেছে। অবশ্যই আপনাদেরও ভালো লাগবে যদি আপনারা সার্ভাইভাল থ্রিলার পছন্দ করে থাকেন। এবং IMDb 7.9 রেটিং এ রেখে দিয়েছে মুভিটিকে। আপনি যদি রেডি প্লেয়ার 1 মুভিটি দেখে থাকেন এবং সেটার গ্রাফিক্স স্টোরি আপনার পছন্দ হয় তাহলে এই মুভিটি আপনার জন্য ম্যাজিকের মতো কাজ করবে। If you miss a line in the game, you reset. You miss it on the track, you could die. ফোর্থ অ্যাকশন 2 ঘন্টা 15 মিনিটের মুভিটি একটি সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত। কিভাবে একটি ছেলে সোফায় বসে ভিডিও গেম খেলছে এবং পরবর্তীতে সে রিয়েল লাইফে $1 মিলিয়ন কার রেসে অংশগ্রহণ করে। তার প্রশিক্ষণ, প্রতিযোগিতা সবকিছু সুন্দর করে দেখানো হয়েছে মুভিটিতে। আপনি পুরো পরিবারের সাথে এনজয় করতে পারবেন মুভিটি। ভিএফএক্স যথেষ্ট ভালো, মাইন্ড ব্লোয়িং ভিএফএক্স, আপনার কাছে ভালো লাগবে। তো এই ছিল এই সপ্তাহের 5টা মাস্ট ওয়াচ নেটফ্লিক্স মুভি রেকমেন্ডেশন। আগামী সপ্তাহে আবার কোনো রেকমেন্ডেশন নিয়ে চলে আসবো। আমি সিদ্দিক সাহেব, আমার চ্যানেল দেশি রিভিউ চ্যানেলে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।